HTML5 বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 26। আজকে আমরা দেখব একটি ওয়েবসাইটে কিভাবে আইকন ব্যবহার করতে হয়। তো আমি চলে যাচ্ছি অ্যাটমে এবং পাশে আমি ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। আমি আইকন ব্যবহার কিভাবে করে এটা দেখানোর আগে আইকনের ব্যবহারটা আগে দেখে নিই, তাহলে আপনাদের জন্য ব্যাপারটা কিন্তু ইজি হয়ে যাবে। তো আমি চলে যাচ্ছি ফাইবারে। দেখতে পাচ্ছেন আমি ফাইবার ওয়েবসাইটে আছি এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা চিহ্ন, এটাও কিন্তু একটা আইকন। অ্যান্ড আমি যদি একদম স্ক্রল করে নিচে যাই অ্যান্ড একদম ফুটারে যদি আমি চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে টুইটার, ফেসবুক, লিঙ্কডইন এই বিষয়গুলো কিন্তু আইকন। তো ওয়েবসাইটে আপনার কাজের খাতিরে অনেক সময় কিন্তু আপনাকে আইকন ব্যবহার করার প্রয়োজন পড়বে এবং সেই কারণে আমরা এই আইকনগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখাটা খুবই জরুরি। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি অ্যাটমে আছি এবং আউটপুটটা কিছু যেহেতু লিখে নাই, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো অনেক সময় দেখবেন যে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে এরকম অপশান থাকে যে একটা ইমেল অ্যাড্রেস থাকে এবং নিচে একটা লোকেশন দেয়া থাকে, অ্যান্ড ওই ইমেল অ্যাড্রেসের পাশে একটা ছবি থাকে বা একটা আইকন থাকে এবং নিচে ওই যে লোকেশনটা দেয়া থাকে, এই লোকেশনের সামনে একটা লোকেশনের ম্যাপের একটা চিহ্ন থাকে। সো আমরা একটা ডেমো একটা ইমেল দিব এবং একটা লোকেশন দিব এখন এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি xyz@mail.com একটা ইমেল ডেমো অ্যাড্রেস দিলাম এবং নিচে একটা লোকেশন দিলাম এবং মাঝখানে আমি একটা বিয়ার দিয়ে দিচ্ছি, তাহলে এটা লাইন ব্রেক হবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটা বিয়ার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে এটা লাইন ব্রেক হয়ে গেছে। আরেকটা বিয়ার দেই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে আমাদের। আমি আরেকটা লাইন ব্রেক দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা একটু নিচে চলে আসছে। তো আমরা এখানে একটা ইমেলের চিহ্ন ব্যবহার করব এবং এখানে একটা লোকেশনের চিহ্ন ব্যবহার করব। আমি এখন আছি ফন্টসামের ওয়েবসাইটে। তো এইখান থেকে আপনি চাইলে কিছু কোড যদি আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন, তাহলেই একটা আইকন চলে আসবে অটোমেটিক, বুটস্ট্র্যাপের মতো। বুটস্ট্র্যাপে যদি কোনো ক্লাস ব্যবহার করেন, তাহলে ওই ক্লাসের যে ডিজাইনটা এটা অটোমেটিক নিয়ে নেয়। বুটস্ট্র্যাপ আমরা পরে শিখব। আপাতত আমরা এখন দেখব যে কিভাবে এই ফন্টসাম থেকে আইকন ব্যবহার করে। অ্যান্ড আইকন কিন্তু অনেক টাইপের আইকনই আছে, বিভিন্ন টাইপের আইকন আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আইকনগুলো অনেক সময় এসবিজে হয়ে থাকে, ফন্টসামের আইকন আছে, তারপর হচ্ছে আপনার পিএনজি আইকন আছে। সবথেকে বেশি যে আইকনগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে এসবিজি আইকনগুলো সবথেকে বেশি ব্যবহার করা হয়, বাট ফন্টসামের আইকনগুলো কিন্তু অনেক ব্যবহার করা হয় আপনার HTML সাইটে। এগুলো খুবই ব্যবহার করা হয়, কারণ হচ্ছে এইগুলো ব্যবহার করাটা খুবই ইজি অ্যান্ড আপনি একটা ছোট্ট কোড ব্যবহার করেই কিন্তু এই আইকনটা আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি আছি এখন ওয়েবসাইটে, ফন্টসামের ওয়েবসাইটে। আপনি যদি এখানে স্টার্টে ক্লিক করেন, তাহলে এখানে আপনাকে এরকম একটা বক্স চলে আসবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা টাইপ করলে কোড যাবে, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ফাইলটা রয়েছে HTML index.html বা অন্য যে ফাইলে আপনি এই আইকনটা ব্যবহার করতে চাচ্ছেন, যে ডকুমেন্টটাতে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, ওই ডকুমেন্টে এইটা ব্যবহার করতে হবে। তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা এটা ব্যবহার করব। তো এখানে আমি যেহেতু অলরেডি ফন্টসামে আরও অনেক কাজ করেছি, সেক্ষেত্রে আমার কাছে এই কিটটা রয়েছে। তো আপনারা যখন এখানে আপনার ইমেল অ্যাড্রেস টাইপ করে এখানে সেন্ড কিট কোড, তখনই আপনার এখানে একটা কোড চলে যাবে। তো কোডটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমি এডিটরের মধ্যে এটা ওপেন করে রাখছি। এই কোডটা হচ্ছে এই টাইপের একটা কোড। তো এটা আপনাকে ইমেলে দেওয়া হবে এবং আমি এটাকে কপি করছি। অ্যান্ড ইমেলে এই কোডটা কপি করার পর আপনাকে চলে যেতে হবে যে ফাইলটাতে আপনি কাজ করছেন এই ফাইলে, এবং এইটা ব্যবহার করতে হবে ওয়েবসাইটের যে ফাইলটা রয়েছে, আপনি যে ডকুমেন্টটাতে কাজ করছেন index.html বা অন্য কোনো ডকুমেন্ট, এখানে আপনাকে এই হ্যাডের মধ্যে এটা ব্যবহার করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এই ফন্টসামের আইকনগুলো যদি ব্যবহার করেন, তাহলে এগুলো কাজ করবে না। তো এটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে এখান থেকে যে ফন্টটি নেন সেটাই কাজ করবে। সো এটা হচ্ছে ফন্টসামের আইকন। এইটা ব্যবহার করার পর আমরা দেখব অন্য সাইটের আইকনগুলো কিভাবে ব্যবহার করা হয়। তো আমি এখানে যদি অ্যারো লিখে সার্চ করি, এখানে যদি আমি ক্লিক করি সার্চে, এটা সার্চ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক টাইপের অ্যারো চলে আসছে, অ্যান্ড কতগুলো অ্যারো একদম স্পষ্ট হয়ে আছে এবং কতগুলো অ্যারো কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না। এবং এটার উপরে যখনই আমরা কার্সরটা নিয়ে যাচ্ছি, পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, তখনই এগুলো প্রো লেখা চলে আসছে। তার মানে হচ্ছে এগুলো আপনাকে টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। সো আমি যেহেতু এখন টাকা দিয়ে কিনে ব্যবহার করতেছি না, আপনাদেরকে শুধুমাত্র দেখাচ্ছি, তো এই ক্ষেত্রে আমি
ফ্রিতে ইউজ করলাম। ফ্রিতে ইউজ করার পর এখানে ফ্রিতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার শুধুমাত্র ফ্রি আইকনগুলো দেখাবে। এখানে হচ্ছে কি টাইপের এখানে আইকন আছে, হাজার হাজার আইকন এখানে আছে। দেখুন কত বড় লিস্ট, কত টাইপের এখানে আইকন আছে, সবগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। এখানে যদি আপনি সার্চ করেন তাহলেই আইকনগুলো চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফন্টোসাম 6 এখানে লেখা রয়েছে। এই ফন্টোসামের কিন্তু 4, 5, 6 এভাবে কিন্তু আপডেট হয়ে হয়ে আসছে। তো আমরা এখানে কোন আইকনটা ব্যবহার করব? আমরা এখানে মেইলের আইকনটা ব্যবহার করব। তো আমি যদি এখানে মেইল লিখি, তো মেইল লেখার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো আইকনে চলে আসছে। তো আমি যদি এই আইকনটা ব্যবহার করি, আমি এখানে আইকনটাতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন কতক্ষণ লোডিং নিয়ে একটা ফাইল ওপেন হয়ে গেল এবং এইটা হচ্ছে আইকন। যদিও এখানে এটা কালার দেখাচ্ছে, বাট আপনি যখন এটা ইউজ করবেন আপনার ইচ্ছা অনুযায়ী ফন্টের কালার যেভাবে চেঞ্জ করেন এইভাবে কিন্তু আপনি এই কালারটাকেও চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনি কালারটাও নিতে পারবেন। এখানে এই জন্য আপনাকে এখানে লগ ইন করে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। বাট আমরা এত ঝামেলা যাচ্ছি না, আমরা জাস্ট কীভাবে আইকনটা ব্যবহার করে আমরা সেটাই শিখব। তো এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন যে কপি HTML, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন কোডটা কিন্তু কপি হয়ে গিয়েছেন। এখানে যদি আপনি চান যে SVG ফরম্যাটে এই ফাইলটাকে ডাউনলোড করতে, সেটাও কিন্তু পারবেন। অ্যান্ড আমি গত পর্বে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে SVG নিয়ে কাজ করতে হয়। তো এইভাবে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এটা SVGতে ডাউনলোড হবে। এখানে যদি ক্লিক করেন তাহলে এই কোডটা কপি হয়ে যাবে এবং এটা ব্যবহার করলেই আপনার এই অ্যাকাউন্টটা চলে আসবে। তো আমি এই কোডটা কপি করে নিয়ে আমি চলে যাচ্ছি আমাদের পেজে এবং এখানে আমি এটাকে কপি করে এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। তো এখানে পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আইকনটা কিন্তু চলে আসছে। তো আমি এখানে একটু স্পেস দিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে আইকনটা কিন্তু চলে আসছে এবং এই আইকনটা চাইলেই কিন্তু আপনি এটাকে চেঞ্জ করতে পারেন বা এটাকে ব্যবহার করে আপনি নিজের মতো করে এটার কালারটা পরিবর্তন করে নিতে পারেন। তো এখানে যদি আমরা এখন আরেকটা আইকন নিয়ে আসি, লোকেশনের আইকন। আমি আবারও যাচ্ছি ফন্টোসামে এবং এখানে সার্চ করব ম্যাপ। তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাপ সার্চ করার পর অনেকগুলো ম্যাপের ছবিও কিন্তু চলে আসছে। তো আমি যদি এই ম্যাপটা নিতে চাই, এখানে আমি ক্লিক করব এবং এটা লোডিং হওয়ার পর এই সেম পেজটাই ওপেন হবে, আগে যেটা ওপেন হয়েছিল। দেখতে পাচ্ছেন এই সেম পেজটাই কিন্তু ওপেন হয়েছে এবং আমি যদি এখানে ক্লিক করি কপি HTML কোড, এটাই যদি আমি এখানে পেস্ট করে দেই, এই যে ঢাকার আগে যদি আমি এটাকে পেস্ট করে দেই, আমি যদি আউটপুটটা দেখি দেখতে পাচ্ছেন লোকেশনের ছবি কিন্তু চলে আসছে বা লোকেশনের আইকনটা কিন্তু চলে আসছে। তো আপনি যদি চান এই আইকনগুলোকে কালার করতে এবং এটাকে বড় ছোট করতে, সেটাও কিন্তু করতে পারেন। সেজন্যে আপনাকে এই আইকনটাকে ধরে কাজ করতে হবে। লাইক এখানে আপনি যদি একটা স্টাইল অ্যাট্রিবিউট নেন, যখনই আমি এখানে স্টাইল অ্যাট্রিবিউটটা নিয়ে একটা ভ্যালু দিয়ে দিলাম 33 পিক্সেল, দেখতে পাচ্ছেন এই আইকনটা কিন্তু বড় হয়ে গিয়েছে। আগের ভিডিওগুলোতে আপনারা দেখতে পেরেছেন যে কিভাবে এই স্টাইল নিয়ে অ্যাট্রিবিউট নিয়ে এখানে কাজগুলো করতে হয়। বাট এইভাবে আমি যেখানে এইভাবে লিখেছি এইভাবে কিন্তু কখনোই লেখা হয় না, কারণ এটাকে একটা ডিএভির মধ্যে বা একটা স্প্যান ট্যাগের মধ্যে বা কোনো একটা ভিতরে থাকে এটা। তারপরে ওই বাইরে এই ক্লাসটাকে ধরে কাজ করা হয়, সেটা CSS ফাইলের মধ্যে। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্যই দেখালাম আর কি। তো আপনি চাইলে এটার কালারও পরিবর্তন করতে পারেন, এই নিচেরটাও সেমভাবেই আপনি পরিবর্তন করতে পারেন। এখন আমরা যাব আরেকটা সাইটে, দেখতে পাচ্ছেন এটা flaticon.com। অনেক সময় দেখা যায় কি আপনি যখন ওয়েবসাইট তৈরি করেন, প্রবলেমটা যেটা হয়, মানে ফ্ল্যাট আইকনে আমাদেরকে আসতে হয় বা আরো অন্য কোনো সাইটে যাইতে হয়। ওয়েবসাইটের তৈরি করার জন্য ক্লায়েন্ট আপনাকে XD বা PSD ফাইল দিবে, তখন অনেক আইকনগুলো ওই জায়গা থেকে কিন্তু নেওয়াটা পসিবল হয় না। আইকনগুলো এক্সপোর্ট হতে একটু প্রবলেম হয় এবং আইকনগুলো যদি এক্সপোর্ট হয়েও থাকে তারপরেও দেখা যাচ্ছে যে SVG নিয়ে কাজ করতে গেলে বা এটা প্রবলেম দেখা দেয়। তো দ্যাটস ওয়াই কিন্তু এইখান থেকে আইকনগুলো নিতে হয়। অ্যান্ড এইখানে কিন্তু আইকনগুলো অনেক কম আছে এবং অনেকগুলো প্রো আইকন আছে যেগুলো কিন্তু টাকা না দিয়ে ব্যবহার করতে পারবেন না। বাট এইখানেও অনেক আইকন আছে, কিন্তু এখানে কিন্তু প্রো আইকন আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রো, এই যে এখানে একটা চিহ্ন রয়েছে, একটা মুকুট টাইপের চিহ্ন, এটা কিন্তু প্রো। বাট আপনার এখানে যে
ফ্রি আইকনগুলো আছে এইগুলো লটস অফ আইকন এখানে আছে যেটা আপনি খুব ইজিলি ইউজ করতে পারেন। লাইক আমি যদি এই আইকনটা ব্যবহার করি, এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর এটাকে আপনি ডাউনলোড করে নেবেন, এসবিজি ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন এবং এটাকে আপনি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। যখনই আপনি এসবিজিতে ক্লিক করবেন তখনই একটা এসবিজি ফাইল আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে এবং সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এবং এখানে যদি আপনি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে চান সেটাও করতে পারবেন। অ্যান্ড এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এইটার যে রেজুলেশনটা কেমন হবে সেটা কিন্তু আপনি এখান থেকে ফিক্সড করতে পারছেন। তো এটা খুবই একটা বেসিক ধারণা আইকন নিয়ে যখন আমরা পরবর্তী আরও অন্য ধরনের কাজ করব বা ওয়েবসাইট তৈরি করবো তখন আরও ডিটেইলে জানতে পারবো। অ্যান্ড বুঝতেই পারছেন কীভাবে একটা আইকন ব্যবহার করতে হয়। আর পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন। আর এই HTML এর যে টিউটোরিয়ালটা আমি তৈরি করলাম এবং এই টিউটোরিয়ালটা যদি সবটা মোটামুটিভাবেও আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে যখন কাজ করবেন তখন খুবই ইজি হবে আপনার জন্য কাজ করার জন্য। আর টিউটোরিয়ালটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে লিখুন, চাইলে আমার ফ্যান পেজে জয়েন হতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।